চন্দনপুর গ্রামে তিথি তার মা, বাবা, ঠাকুমা এবং দাদুর সঙ্গে বাস করত। তিথির স্কুলের গরমের ছুটি পড়ে গেছিল, আর এই দাবদাহ গরমে সন্ধেবেলা প্রায় তিথি তার ঠাকুমার কাছে পরীদের গল্প শুনত। তিথির মতো অনেক বাচ্চারাই তাদের দাদু ঠাকুমাদের কাছে পরীদের এবং রূপ। সেদিনও সন্ধেবেলা তিথির মা গরমাগরম আলুর চপ তিথিকে ভেজে দিয়েছিল। তিথির মা খুব ভালো আলুর চপ ভাজতে পারত, আর তিথি মনের আনন্দে সেই আলুর চপ খেতে খেতে তার ঠাম্মার মুখে পরীদের গল্প শুনছিল। তিথি মনের প্রাণে পরীদের বিশ্বাস করত, আর পরীদের দেশকেও সে বিশ্বাস করত যে পরীদের দেশ আছে, সেখানে অনেকগুলো পরী থাকে। এটা তিথি মনে মনে বিশ্বাস করত। তিথি সেদিনকে তার ঠাকুমার কাছে আবদার করে বলে, ঠাম্মা ঠাম্মা, ওই যে ভয় ভয় পরীর আছে না, ওই ভয় ভয় পরীর গল্প বলছিলে, তুমি আমাকে এই ভয় ভয় পরীর গল্প একটু বলো না। হ্যাঁ দিদিভাই, নিশ্চয়ই বলবো। ওটা ভয় ভয় পড়ি না দিদিভাই, ওটা হচ্ছে শঙ্কাপুরী। শঙ্কাপুরীর গল্প বলবো, সজলপুরীর গল্প বলবো, জলপুরীর গল্প বলবো, নিশ্চয়ই বলবো দিদিভাই। পরীদের গল্প শুনতে শুনতে তিথি পরীদের দেশেই কল্পনায় হারিয়ে যেতে থাকে। সবচেয়ে উঁচু পর্বতের চূড়ায়, যেখানে অনেক মেঘ ভেসে বেড়ায়, সেই মেঘের উপরেই পরীদের রাজ্য। আর সেই পরীদের রাজ্য দেখতে অনেক সুন্দর। কেউ কেউ বলে এটা পরীলোক, কেউ বলে পরীস্থান, কেউ বলে নিগারিস্থান। এই পরীলোকে নিগারিস্থানে অনেক পরী বাস করত। সেদিনকে একটি বিশেষ দিন, এজন্য পরীমা পরীলোকে সদর দুয়ার অতিক্রম করে পরীলোকে এসেছেন। সেদিনকে রানী পরী নির্বাচনের বিশেষ দিন, সেই জন্যেই পরীমা এসছেন রানী পরী নির্বাচন করতে। পরীবাগে সেদিনকে সমস্ত পরীরা জড়ো হয়। পরীমা তাদের মধ্যে থেকেই রানী পরী নির্বাচন করেন। এখানে উপস্থিত আমার সকল স্নেহভাজন পরীদের এবং পরিজাতকে সাক্ষী রেখে হিমানী পরীকেই আমি বেছে নিলাম পরবর্তী পরীলোকের উত্তরদায়িত্ব সমস্ত কিছু পরিচালনার জন্য। পরীরা, তোমরা এরপরে তোমাদের যে কোনো অভাব অভিযোগের কথা রানী পরীকে বলতে পারবে, এবং আমি এরপরে এই রানী পরীকে বিশেষ সাহায্যের জন্য বিশেষ পরীলোকের প্রধানমন্ত্রী হিসেবে কেশপুরীকে নিযুক্ত করছি। কেশপুরীর অনুপস্থিতিতে বিশেষ পরামর্শদাত্রী হিসেবে শঙ্কাপরী এবং সজলপরী রানী পরীর সঙ্গে পরামর্শদাত্রী হিসেবে এবং বিশেষ সাহায্যকারী হিসেবে থাকবেন। ছোট্ট বন্ধুরা, কেমন লাগছে আমাদের গল্প অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমাদের কমিউনিটি বক্স খোলা আছে তোমাদের চিঠির জন্য। সেই চিঠি আমি সরাসরি রানী পরীর কাছে পৌঁছে দেব। পরবর্তী গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে চোখ রাখতে হবে। আজকের জন্য এতটুকুই।